আরামবাগ নাগরিক মঞ্চের পক্ষ থেকে নজরুল জন্মজয়ন্তী পালিত হলো। কাজী নজরুল ইসলামের 127তম জন্মদিনে সোমবার হুগলির আরামবাগের কুটিপুকুর নজরুল পার্কে এদিন তাঁর মর্মর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন কুমার নন্দী। এছাড়াও নাগরিক মঞ্চের সম্পাদক শৈলেন সরকার, হরিপ্রসাদ মেদ্দা, বিভাংশু দত্ত, অবসরপ্রাপ্ত শিক্ষক কিঙ্কর কুণ্ডু, শান্তিনাথ সাহা থেকে শুরু করে বিশিষ্টজনেরা। এই প্রসঙ্গে কি জানাচ্ছেন প্রাক্তন চেয়ারম্যান ও বিভাংশু দত্ত, তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। উত্তম দত্ত সবটাই বলেছে, এর বাইরে নতুন করে কিছু বলার নেই। আমরা প্রতি বছরই তো নিয়ম মেনে তাকে স্মরণ করি তা নয়, মাল্যদান করি, এইখানেই আমাদের কাজ শেষ করি না। আমরা তাকে স্মরণ করি তার লেখার মাধ্যমে, তার যে জীবনচরিত সেটা নিয়ে আলোচনা করি, তার আদর্শকে আমরা অনুসরণ করার চেষ্টা করি আলাপ আলোচনার মাধ্যমে। কারণ সেই আলাপ আলোচনা শুরু হবে একটু পরে আমাদের বটবৃক্ষ তলে। এইভাবেই আমরা তাকে স্মরণ রাখি। শুধু কবিতা, তার লেখা কবিতা আবৃত্তি করলেই, তার লেখা গান গাইলেই তাকে স্মরণ করা যায় না। মানুষটাকে জানতে হয় কি মানুষ ছিলেন নজরুল ইসলাম। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রবীন্দ্র ভবনে আছে 10:30টায়, তথ্য অফিসের থেকে আমাদের আরামবাগ নাগরিক যে মঞ্চ আছে তার পক্ষ থেকে আমাদের এখানে হলো, পৌরসভার পক্ষ থেকে আছে বিভিন্ন। আজকে নজরুলের জন্মদিনে সেই আপনারা জানেন একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি, একজন তার প্রাণ। এই যে এখন সেই যে নজরুলের কথাটাই আমাদের প্রাসঙ্গিকভাবে সবাইকে আমাদের নিতে হবে। তাই আজকে 127তম জন্মদিনে আমরা নজরুলের প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা সেই শপথ নিলাম যে আমরা সেই একসঙ্গে আমরা চলবো, একসঙ্গে কথা বলবো, ভারতবর্ষের অখণ্ডতাকে আমরা রক্ষা করব। আজকে বিদ্রোহী কবি, প্রেমের কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মদিন। আরামবাগ নাগরিক মঞ্চের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও আমরা নজরুলের মর্মর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছি। নজরুল ইসলাম অসাম্প্রদায়িক কবি, যেটা আজকে ভীষণভাবে দরকার। তার যে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে মানবতার মন্ত্র তিনি যে উচ্চারণ করেছেন, সেই মন্ত্রে আজ আমাদের প্রত্যেককে দীক্ষিত হতে হবে। মানবতাই পারে বিশ্বের সমস্ত অশান্তিকে দূর করে শান্তি প্রতিষ্ঠা করতে। তার যে জীবন, তার যে কর্ম, তার যে শিল্প এবং তার যে মানসিকতা, সেইটা আজও গ্রহণযোগ্য, অনুসরণযোগ্য এবং সেটা সম্পূর্ণভাবে প্রাসঙ্গিক। সেই জন্য আমরা আরামবাগ নাগরিক মঞ্চের পক্ষ থেকে নজরুলের মর্মর মূর্তির পাদদেশে সমবেত হয়েছি এবং তাকে আমরা আমাদের অন্তরে শ্রদ্ধা নিবেদন করছি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।